চট্টগ্রামে সিসিএস চ্যালেঞ্জ কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাব। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ক্রিসেন্ট ক্লাবকে 5 উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিসেন্ট ক্লাব 9 উইকেটে 93 রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে 17 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাব। আমার খুব ভালো লাগছে যে ওরা রোজা রেখে ওদের এই ক্রিকেটটাকে মাঠে কন্টিনিউ করছে এবং আমি যেভাবে ডিরেকশন দিছি ওরা সর্বোচ্চ কমিটমেন্ট নিয়ে থাকার চেষ্টা করছে টিমের সাথে। আমি মনে করি ওদের কমিটমেন্ট, ওদের আন্তরিকতা আজকের চ্যাম্পিয়নের ফলাফল যেটা হলো ওইটাই হচ্ছে মূল কারণ, ওদের কমিটমেন্ট, ওদের আন্তরিকতাটা। 5 ম্যাচ খেলেছি, 5 ম্যাচের মধ্যে আলহামদুলিল্লাহ 9 উইকেট পেয়েছি। আর ব্যাটিং অন অ্যাভারেজ সব মিলে 5 ম্যাচের মধ্যে মনে হয় 4টা ম্যাচ ব্যাটিং করেছি। আপনার সব মিলে তো 70 কি 75 রানের মতো কভার করেছে আর কি। ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার সিরাজুল মুস্তাফা শুভ। টুর্নামেন্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে, আমরা আনবিটেন ছিলাম, একটা ম্যাচও হারি নাই। এবং আমার কোচ আজকে আমাকে ফার্স্টেই বলে দিয়েছিল আজকে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটা আমি হব, এবং আমি ওনার কথা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অথবা তাদেরকে যদি আমরা হান্টিং করে তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে পরে বাংলাদেশের ক্রিকেট আরও বেশি সমৃদ্ধশালী হবে, পাশাপাশি চট্টগ্রাম আরও সগৌরবে এগিয়ে যাবে। কারণ চট্টগ্রামের যে সুনাম আছে খেলোয়াড় তৈরির জন্য, সেই সুনামটা আমরা ধরে রাখতে পারব। এই টুর্নামেন্ট নতুন খেলোয়াড় তুলে আনার দারুণ ক্ষেত্র বলছেন আয়োজকেরা। আমরা চেষ্টা করেছি যে চিটংয়ের যত খেলোয়াড় আছে, প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যত খেলোয়াড় আছে তারা যেন খেলার সুযোগ পায়। যেহেতু খেলাটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, আমরা ক্লাব সমিতি থেকে চেষ্টা করেছি, ফুটবল যেমন করেছি ক্রিকেটও আমরা করেছি, আমরা অন্যান্য খেলাগুলিও করার আমাদের ইচ্ছা আছে, যাতে করে চিটংয়ের খেলোয়াড়রা এখানে খেলতে পারে এবং তাদের প্রতিভা তারা আমাদের বাংলাদেশের জন্য কিছু দিতে পারে। আমি মনে করি আমাদের ট্যালেন্ট কাপের আমরা 100% সাকসেসফুল এবং ইট উইল বি কন্টিনিউ। আমরা ইনশাল্লাহ আমরাই যদি আবার ক্রীড়া নির্বাচনে যদি আসি আমরা তো করবই, আর ক্লাব সমিতির পক্ষ থেকে এই ধরনের টুর্নামেন্ট অহরহ হতেই থাকবে। এমন আয়োজন নিয়মিত মাঠে রাখার বিকল্প দেখছেন না সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। খুব সফলভাবে আমরা যে শেষ করতে পেরেছি, এটা আল্লাহর কাছে এটার জন্য কি শুকরিয়া জানাই। আর এইসব ট্যালেন্ট হাট যদি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন বিভাগে যদি করে থাকে, এখান থেকে আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক প্লেয়ার উঠবে। এই যে খেলাগুলো এখন হচ্ছে, এখান থেকে যদি আপনি যদি প্রপার ছেলেদেরকে যদি নিয়ে আসতে পারেন এবং আসার পর ওদেরকে যদি 10 বছর 5 বছরের পরিকল্পনার মধ্যে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এরাই কিন্তু আলটিমেটলি আপনাকে একটা রেজাল্ট দিবে। ট্যালেন্ট হান্টিং হচ্ছে সবচেয়ে ইতিবাচক দিক, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা। আমার মতে এটা খুব ভালো একটা প্রয়াস। আমি আশা করব আমাদের ক্লাব সমিতি বা সিজেকেএস যারাই করুক, ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা যেন অব্যাহত থাকে এবং নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করে আমাদের জেলা দল, বিভাগীয় দল, জাতীয় দলে যেন পাইপলাইনে যেন খেলোয়াড়গুলি যেতে পারে, সেই সুযোগটা করে দিলে আমার মনে হয় আমাদের সবার জন্য, স্পোর্টসের জন্য ভালো হবে। আপনি জানেন আমাদের প্রায় 2.5 বছর ধরে কোনো লিগ হচ্ছে না। আমরা যে 14, 16, 18-এর মধ্যে বিসিবি থেকে বাছাই করে কিছু প্লেয়ার নিয়েছি, তাদেরকে যাচাই বাছাই করার জন্য, তাদেরকে গোছা মাচার জন্য আমরা একটা সুযোগ পাইনি বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য। এই টুর্নামেন্টটা হওয়াতে আমরা 22টা টিমের মধ্যে ছেলেগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আমরা যাচাই বাছাই করার একটা সুযোগ পেয়েছি এবং আমি মোটামুটি নিশ্চিত যে আমরা বেশ 100 জনের মতো প্লেয়ার আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের জন্য সুখবর। ট্যালেন্ট হান্ট যদি টুর্নামেন্ট করতে হয়, বেসিক্যালি এইসব টুর্নামেন্টের সাথে সাথে আমাদের 50 ওভার ম্যাচটাকে প্রায়োরিটি দিতে হবে। টি-20 আসলে হয় কি, এটা ভেরি ফার্স্ট গেম, এখানে সময় খুব কম। টি-20-র সাথে সাথে যদি আমরা 50 ওভারের ম্যাচ যত বেশি খেলবো, আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য বেশি ভালো হবে। সিজিকেএস ক্লাব সমিতির আয়োজনে 2রা মার্চ 22টি দল নিয়ে শুরু হয় প্রথমবারের মতো আয়োজিত সিসিএস চ্যালেঞ্জ কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। তাজুল ইসলাম, এন স্পোর্টস।